নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন বর্ষার মৌসুম, আর এই সময় বাজারে প্রচুর মাছের ডিম পাওয়া যায়। তাই আজকে নিয়ে এসেছি খুব সহজ একটা বাঙালি মাছের ডিমের রেসিপি। আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে পেঁপের সর্ষে বাটা ঝাল। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করা যেতে পারে। খুব সহজ, সিম্পল, ঝটপট হয়ে যাওয়ার মতো দারুণ একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে হাফ কিলো মতো পেঁপে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাইলে পেঁপেটাকে ঝিরিঝিরি করে কুচিয়েও নিতে পারেন। আর নিয়েছি 150 থেকে 200 গ্রামের মতো রুই মাছের ডিম। রুই, কাতলা যে কোনো মাছের ডিমই ব্যবহার করা যেতে পারে। এটা এক পাশে রেখে ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। সামান্য একটু লবণ আর জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। এখন গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন এতে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা গরম তেলে দেওয়ার আগে সামান্য একটু হলুদ ছিটিয়ে নিলে ডিমটা ভাজার সময় ছিটবে না। মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিটের মতো ডিমটাকে ভেজে নেব। ডিম খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নেড়ে নিলেই চলবে। ডিম কড়া করে ভাজলে শক্ত হয়ে যেতে পারে। ডিমটা হালকা ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন কড়াইতে আরও 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষে বাটা রান্নায় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে হাফ টিস্পুনের মতো হলুদ দিয়ে ছোট করে কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে পেঁপেটাকে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। এখানেও পেঁপেটা দেওয়ার আগে সামান্য একটু হলুদ ছিটিয়ে নিয়েছি, যাতে পেঁপেটা কড়াইতে ছাড়ার সময় তেল ছিটে না আসে। পেঁপেটা হালকা লাল লাল করে ভাজা হয়েছে। এখন এতে ভেজে রাখা মাছের ডিমটা মিশিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আর বেশি ভাজার প্রয়োজন নেই। একটু মিশিয়ে নিয়ে সর্ষের পেস্টটা দিয়ে দেব। ব্লেন্ডিং জারটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। রান্নাটাতে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। পেঁপেগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে। রান্নাটা একটু মাখো মাখো হয়ে গেছে। এটা এরকমই ভালো লাগে, খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। এখন সবশেষে এতে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। যারা কাঁচা তেলের গন্ধ পছন্দ করেন না
তারা নাও দিতে পারেন। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মাছের ডিম দিয়ে পেঁপের ঝাল সার্ভ করার জন্য রেডি। এই পেঁপের ঝাল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। খুব সহজ সিম্পল একটা রান্না, অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।